বাস্তব অবস্থা হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়া থেকে এই মালিক নামে লোকটা তুলে বিক্রি করে দিচ্ছিল, যেই দোষগুলো ইউসুফ নবীর প্রতি দিয়েছে তার ভাইরা, একটা দোষও সত্য নয়। ভাইরা তাকে বিক্রি করার সময় বলেছিল, এ বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমাদের কাজের লোক, গোলাম, এর চরিত্র ভালো না, চুরি করার অভ্যাস আছে, এই জন্য ওকে আমরা বিক্রি করে দিচ্ছি গোপনে, আপনি যদি নিতে চান নিয়ে যান। এখন বলেন তো, যে দোষগুলো দিল, ও গোলাম ছিল, চোর ছিল, চরিত্র খারাপ ছিল? ইউসুফ নবী ওই সময় কোনো কথা বলেছিলেন? বলেন বলেন, জবাব দেননি। কারণ জবাব দিলে এই সময় এই ক্রেতা যিনি আছেন, এই আব্দুল মালিক নামে এই লোকটা চলে যাবে। পরবর্তীতে 10 ভাই মিলে এতক্ষণ তো কুয়ায় ফেলেছিল, এবার মাটির নিচে দেবে। কেউ জানবেও না যে আমি মারা গেছি। কারণ মরুভূমির ভেতরে মানুষ মেরে বালি সরিয়ে যদি ওই জায়গায় পুঁতে রেখে দেয়, সমান করে দেয়, কেউ জানবে না যে ওখানে মানুষ মাটি দেওয়া আছে। সুতরাং তার চাইতে আমার এই লোকটার সাথে মিশরে চলে যাওয়া ভালো, অন্তত বেঁচে তো থাকতে পারবো। আজও তামাম দুনিয়ায় তাকান, মুসলমানদের উপরে যে দোষগুলো দেওয়া হচ্ছে যে এরা সন্ত্রাসী, এটা কি সত্য? তামাম দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী এই ইহুদিরা, আর ওরাই মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে যে মুসলমানেরা সন্ত্রাসী। আমাদের নামে আরো যে বদনাম গুলো আছে আমি নাই বললাম, কিন্তু চুপ করে থাকা ছাড়া ইউসুফ নবীর মতো আমাদের কিছু করার নেই। কারণ এখন কিছু বললেই যে আপনারা চলে যাবেন, তখন ধরে আমরা পুঁতে ফেলবে। এই জন্য অন্তত যা বলে বলুক, আমাদের বেঁচে থাকা লাগবে, আমরা যেন বেঁচে থাকতে পারি। এরপরে মিশরে যাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। যদিও আমি বিক্রি হয়ে যাচ্ছি, যাক, কিন্তু সময় আসবে যখন আমার এই টাকা পয়সা দিয়ে এই গোলামের জীবন থেকে আমি বেরিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং ইবাদত মনে করে যারা এসেছেন, আজকের আলোচনার বিষয় কাজের সময় কাজ। এটা যে দুনিয়ার বিষয় না, শুধু আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, নিরাপত্তা দাও, রিজিক দাও, যাই বলেন। তাহলে দুনিয়ায় আগে চাওয়ার জন্য শিখিয়ে দিচ্ছে কে? আফিল আখিরাতি হাসানা, এরপরে আখিরাত দিও। আল্লাহ কিন্তু আগে আখিরাতের কথা দিয়ে পরে দুনিয়ার কথা দিতে পারতেন। তার দুনিয়ায় যার ঠিক নেই, তাফসীর আছে আয়াতের, এই যার দুনিয়ায় ঠিক হবে না, ওর আখিরাতেও ঠিক হবে না। এজন্য দুনিয়াকে আগে শান্তি করা দরকার। শান্তি মানে এই হাসানা দিয়ে ভরপুর করা দরকার। দুনিয়ার হাসানা আমরা পেয়েছি তাফসীরে প্রায় 10টা। এগুলো যদি কেউ পায় তাহলে সে দুনিয়ার হাসানা পেয়েছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টা। যদি কেউ ওই 5টা পরবর্তীতে পায়, সে আখিরাতের হাসানা পাবে। অকিনা আযাবান নার, শেষে বলা হচ্ছে, আল্লাহ তুমি চাই করো জাহান্নামে আমাদের দিও না, এই আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম থেকে কেউ যদি বাঁচতে চায়, মাত্র একটা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? তাহলে আর আয়াতের প্রথম কথা যে দুনিয়ায় শান্তি দাও, কোন জায়গায়? আরো জোরে বলেন। পৃথিবীতে শান্তি পেতে হলে কাজে থাকা লাগবে। কাজ এটা হওয়া লাগবে আবার আল্লাহর নির্দেশ মতো। শুধু কাজ কারবার যারা করে, কাজে কোনো কষ্ট নেই, আপনি কি এটা ভাবেন? কষ্ট আছে। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে যে মানুষগুলো সম্পদ অর্জন করে, এ কাজেও কষ্ট নেই, আছে। 2টা কাজেই কষ্ট আছে। একটা দেখানো পথ হচ্ছে আল্লাহর, আর একটা দেখানো পথ হচ্ছে শয়তানের।